দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে এনবিআর এর আন্দোলন ইস্যুতে। এনবিআর এর তালা, সেবা বিঘ্নিত, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। সরকার এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ করে গত 12 মে। এরপর থেকে আন্দোলন চলছে। এনবিআর এ গতকাল দুপুর 12টার পর থেকে কার্যত কোনো কাজ হয়নি। চেয়ারম্যানকে অপসারণ না করলে শনিবার থেকে শাটডাউন কর্মসূচি। খোলাখুলি আলাপ করছি এবং এই সমস্যার সমাধান তাড়াতাড়ি হবে। আগামী সপ্তাহে আরও একটি সভা করব, তখন চূড়ান্তভাবে বিষয়টি সমাধান করব। সালেউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা। ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। ইরান ইসরায়েল সংঘাত, ভিডিও বার্তায় ইসরায়েলকে পরাজিত করার দাবি খামেনির। বললেন, কাতারে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের গালে চপেটাঘাত। আগামী সংসদ নির্বাচন নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপির বিপরীতে তিন শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা। নির্বাচনে জোট হবে না, একে অন্যকে ছাড় দেবে। ইসলামী আন্দোলনের ব্যানারে ইসলামপন্থীদের পৃথক প্ল্যাটফর্ম। মধ্যপন্থীদের নিয়ে মোর্চা গঠনের চিন্তা এনসিপির। তিন শক্তি ভোটে সমঝোতা করবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে। ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে পরমাণু স্থাপনা ক্ষয়ক্ষতি নিয়ে যুক্তরাষ্ট্রে বচসা। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না, আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের মতো নেতানিয়াহুকেও রক্ষা করব, ট্রাম্প। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে আবু সাঈদ হত্যাকাণ্ড ইস্যুতে। প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল। আবু সাঈদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। প্রথম শহীদ আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের সাহসের বাতিঘর। পুলিশের গুলিতে ঝাঁঝরা হন সাঈদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক। ভোটের তারিখ ঘোষণার আভাস। প্রশাসনের সংস্কার ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি চাকুরেদের 15 বছরেই স্বেচ্ছা অবসর। প্রশাসনের সংস্কার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু। বিতর্কিত 3 নির্বাচন তদন্তে ও সুষ্ঠু ভোটের জন্য কমিটি। মব ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মব সন্ত্রাসে কঠোর বিএনপি। মব ত্যাগীদের নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশ বিপন্ন করবে, তারেক রহমান। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচন ধ্বংসে 3 সিইসি। 3 নির্বাচনের অনিয়ম খুঁজতে কমিটি। ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ইরান যুক্তরাষ্ট্রকে কষে চড় মেরেছে খামেনি। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন খামেনি। ইরানের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসরায়েলের শাসন ব্যবস্থা। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে চলমান আলোচনা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ, আলোচনা প্রক্রিয়া ধীরগতি, একমতের মধ্যেও নানা দ্বিমত। হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন দলের নেতারা। সংলাপে অংশ নিচ্ছে বিএনপি, জামাত, এনসিপি সহ 30 দল। তর্ক বিতর্ক, মতভেদ থাকতেই পারে, এসব স্বাভাবিক। আমাদের লক্ষ্য জুলাইয়ের 6 বা 7 তারিখ পর্যন্ত সংলাপ চালিয়ে যাওয়া। অনেক বিষয়ে একমত হতে পারবো বলে প্রত্যাশা করি। আলী রিয়াদ, সহসভাপতি, জাতীয় ঐকমত্য কমিশন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কথায় কথায় থানা ঘেরাও। 6 মাসে 43 বার থানা ঘেরাও। জানুয়ারিতে 5, ফেব্রুয়ারিতে 7, মার্চে 9, এপ্রিলে 10, মে মাসে 7 এবং চলতি জুনে 5 বার থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। নেপথ্যে ক্ষমতার দাপট প্রদর্শন। দাবি মেনে পুলিশ থাকছে নিশ্চুপ। ভোগান্তিতে পড়েন সাধারণ সেবা প্রত্যাশীরা। 29তম বিসিএস ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নন ক্যাডারে সুপারিশ, চাকরি পেয়েছেন ক্যাডারে। নিয়োগ সম্পূর্ণ হওয়ার 13 মাস পর 21 জনকে নিয়োগ দিয়ে গ্যাজেট। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে আসতে না পেরে এক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে এতটুকু সহানুভূতি পেল না আয়েশা। মায়ের স্ট্রোক, দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারল না মেয়ে। নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছানোর পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ায় কান্নায় ভেঙে পড়ে আয়েশা। জুলাই অভ্যুত্থান নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নিজেদের মামলা তদন্তে বেশি সতর্ক পুলিশ। যারা নির্দোষ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া এবং যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা উচিত। এই মামলাগুলো নিয়ে ধীরগতির সুযোগ নেই। পুলিশের বিরুদ্ধে যত মামলা, সাবেক আইজিপি 7, অতিরিক্ত আইজিপি 41, সাবেক ডিআইজি 12, বর্তমান ডিআইজি 11, অতিরিক্ত ডিআইজি 49, পুলিশ সুপার 66, অন্যান্য 982, মোট 1168 পুলিশের বিরুদ্ধে মামলা 761।
মোট পুলিশ সদস্য গ্রেপ্তার 42।